नमस्कार बंधुरा आबारो आमादेर चैनेले तुम्हादेर सबाइके स्वागत। बंधुरा आजकेर एकटा पटल और डिम दिए दारुण एकटा सुस्वादु रेसिपि बानाते चलेछि। तार जोन्नो एकटा डिम आमि नियेछि, निये डिमटा आमि एकेबारे तेलेर ओपरे भेंगे निये हालका लबण छड़िए देब, दिए भालोभाबे एकटु डिमटा घेटे नेब। एकदम झुरो झुरो करब ना, हालका भावे झुरो झुरो करे हालका भावे गोटा राखबो। तो डिमेर तो अनेक धरनेर रेसिपि खेयेछो, এই পটল দিয়ে ডিমের রেসিপিটা একবার বানিয়ে এইভাবে বানিয়ে দেখো, খুবই টেস্টি একটা রেসিপি, সেটা তোমরা বানালেই বুঝতে পারবে। তো ডিমটা এইভাবে অর্ধেক একটু ভাঙা ভাঙা করে নেবে, নিয়ে ভালো করে একটু ভেজে তুলে নেবে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে ডিমগুলো, এবার আমি তুলে নিচ্ছি। আমি একটা ডিমে করছি, তোমরা চাইলে একটু পরিমাণে বেশি করলে আরেকটা ডিম করতে পারো। তো এর সঙ্গে কেটে রেখেছি, দেখো পটলগুলো গোল গোল করে কেটে রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজ কেটেছি, একটা টমেটো কেটে নিয়েছি। এরপর কড়াই কিছুটা তেল দিয়ে আমি পটলটা ভেজে নেব। তার সঙ্গে তেলের উপর একটু হালকা করে লবণ দিয়ে দেব, যেহেতু পটলটার মধ্যে ভালো করে নুন ঢোকে। এরপর তেলটা একটু হালকা গরম হয়ে গেলে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে তেলটার উপরে ভেজে নেব। এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায়, কোনো আলু দেব না। যাদের আলু খাওয়া বারণ, যারা শুধু সবজির ওপর খেতে চাও, তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো। আর এখন তো এই হালকা গরম বর্ষার মাঝখানে পটল অবশ্যই পাওয়া যায়, তো এরকম হালকাভাবে ভেজে তুলে রাখবে। আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে পটলগুলো, আমি সেগুলো তুলে নিচ্ছি। আবারও কড়াই অল্প একটু তেল দিলাম, আমি কিন্তু খুব বেশি তেলে রান্না করি না, তোমরা ভালো করেই জানো যারা আমার ভিডিও দেখো। এরপর পেঁয়াজটা ভেজে আমি একটা টমেটো দিয়ে দিলাম, আর টমেটোটাকে ভালো করে গলানোর জন্য একটু লবণও দিলাম, আর দিলাম দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে, যাতে তরকারির সেন্টটা একটা দারুণ হয়। তো আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে কষে নেব। এরপরে আমি এর ওপর দিয়ে দেবো কিছুটা আদা বাটা, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে কষে নেব। টমেটোটা দেখবে কষতে কষতে আপনিই গলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো হালকা করে লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও কষতে থাকবো। টমেটোটা দেখো হালকা হালকা গলা ভাব চলে এসছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর মশলা কষায় হালকা হালকা তেল ভাব ছাড়ছে। এরপর আমি অল্প সামান্য একটু জল দেব, দিয়ে ভালো করে এটা আরও কষে নেব, নিয়ে জলটাকে একদম শুকনো করে নেব। যখন তেল ছেড়ে আসবে তারপরে এটাকে আমি তরকারির জন্য রেডি করব। তো দেখো হালকা যখন তেল ছেড়ে এসছে, আমি ভেজে রাখা পটলগুলো সব দিয়ে দিচ্ছি ওতে। পটলগুলো সব দিয়ে ভালো করে এটা কষে নেব। তো তোমরা কোথা থেকে আমার এই রান্নার ভিডিও দেখো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমার উত্তর দিতে সুবিধা হবে। আরেকটা কথা তোমাদের কাছে, সেটা হলো তোমরা কে কোন রেসিপি দেখতে চাও অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমার বানাতে একটু সুবিধা হবে। তো এরপরে আমি পটলটা কষার পর ডিমটা যে ভাজা ছিল সেই ডিমটা দিয়েও আর একটু কষে নেব ভালো করে। দেখছো রান্নাটা কিন্তু খুব দেরি হয় না, চটজলদি রান্নাটা হয়ে যাবে যদি একটু সময় ধরে করতে পারো। আমি যেটা গুঁড়ো লঙ্কা দিলাম অপশনাল হিসেবে, তোমরা ওটা স্কিপ করতেই পারো। এরপরে ভালো করে নাড়াচাড়া করে আমি কষে নিলাম, দেবো এবার ফাইনালি জল দিয়ে দেব। যেহেতু সবজি সেই জন্য খুব বেশি জল দিইনি, আমি অল্প জল দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এই জলটাও শুকনো হবে, তারপরে ফাইনালি আমার হয়ে যাবে রেসিপি রেডি। তো হালকা একটু গরম মশলা ছড়িয়ে নিলাম, যেহেতু ডিম আছে ভালোই লাগবে। তো ফাইনালি দেখো আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি নামাবো। এত সুন্দর গন্ধ বের হয়েছে না, অসাধারণ, জাস্ট দুপুরে ভাতটা অসাধারণভাবে জমে যাবে। তো দেখো আমার রেসিপি রেডি। তো কেমন লাগলো আজকের আমার এই নিত্য নতুন রেসিপির ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য রেসিপির অন্য ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।